পুরা শরীর জান্নাতের রাস্তা শেখার জায়গা ওগুলি। আলহামদুলিল্লাহ বললেন না? জায়গাটা ঠিক রাখেন। কে কি করেন না করেন আমি বলতে পারি না, কোন পীরজাদা কি করে না করে আমি বলতে পারি না। আমি কারো বিরোধী করি না, তো আমার উচিতও না কারো ব্যক্তিগত জিনিস খেলে বিরোধিতা করা। ঠিক না ভুল বলছি? আমি তাহলে একটা হিংসুক তো না, উচিত না। যে যান নিজের ব্যাপার। ঠিক না ভুল বলছি? আপনারা মুরিদের জায়গায় থাকেন। এই পীরজাদা ভালো লাগে না, মানলেন না। সমাজে চর্চার চায়ের দোকানে এগুলো কি, এই অভ্যাসগুলি ভালো না তো? তা যদি ঘৃণা যদি করেন, দেখা হলে সালাম দেন কেন? ঘৃণা যদি করেন দরবারে গেলে দেখা করেন কেন? দেখাও করবেন, সালামও দেবেন, মুসাফা করবেন, অদর শুনবেন, আবার মাথায় বসে নোংরা নোংরা ভাষা বলবেন। এটা তো উচিত না। সানাউল্লাহ সিদ্দিকীকে আপনার ভালো লাগলো না? ও শুনলেন না? ঘৃণা করছেন আমাকে, মাথায় বসে বিরোধী করছেন, গালি দিচ্ছেন, আবার আপনি দেখা হলে মুসাফা করছেন। এই দ্বিচারিতা তো উচিত না। ঠিক না ভুল বললাম? গালি দিলেন না, নাই দিলেন গালি, গালি দেওয়াটা ভালো না। গালি দেওয়াটা ভদ্র লোকের কাজ না, অভদ্রদের কাজ। আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিস মুত্তাফাকুন আলাইহি, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি। তা বলে আমি এটা বলছি না যে অন্য ধর্মের লোককে গালি দেন না, গালি ওটা ভালো না, নোংরা ব্যাপার ওটা। ঠিক না ভুল বললাম? ভালো হন। এ কি করছেন? সিলসিলাকে সিলসিলা মতন মানে দুনিয়াবি চলার ক্ষেত্রে এই পীরজাদা কি করলো, ওই পীরজাদা কি করলো, ওই ভালো লাগলে চলবেন আপনারা, ওটা আপনাদের স্বাধীনতা। আমার তো উচিত না কারো ব্যক্তিগত স্বাধীনতাকে হরণ করে নেওয়া। ঠিক না ভুল বলছি? কোন পীরজাদা মনে হয় দুর্নাম করে চলে যাচ্ছে? মনে হয় আপনাদের? না, এটা হেরে যাবে। আমাদের ইবাদত বন্ধ হবে না। দুঃখ দিয়ে কষ্ট দিয়ে মেরে মেরে তোমরা হাঁপিয়ে যাবে। ইসলাম কালো জিন্দা ছিল, আলহামদুলিল্লাহ আজও জিন্দা আছে, কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা থাকবে। কেন? দ্বীনের হেফাজতকারী হলেন আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, আমার রাসূলের কলিজার টুকরা, নবীর জান। আল্লাহ আমাদের নবীকে 4টে বড় বড় সাহাবা দিয়েছে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি নবী, আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 4 জন সাহাবা সুন্নাত কিন্তু নবী আমাদের মানতে হুকুম দিয়েছেন। 4টে বড় বড় সাহাবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শহীদ না, কিন্তু শহীদের মজা নিয়েছেন। কবে? সেই হিজরাতের রাতে গারে সৌরের মধ্যে জানাকে সাপে কেটে নিয়েছিল। সাপে কেটে কেউ যদি মারা যায় ওটা হলো শহীদ। পুকুরে ডুবে কেউ যদি মারা যায় ওটা হলো শহীদ। আগুনে পুড়ে কেউ যদি মারা যায় ওটা হলো শহীদ। অ্যাক্সিডেন্ট হয়ে কেউ যদি মারা যায় ওটা হলো শহীদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই সাপে কাটা এই মজা জ্বলনটা সহ্য করেছেন, কিন্তু ওনার মৃত্যুটা হয়নি। মানে মৃত্যু ওনার ওপর গালেব হয়নি, শহীদ হননি, শহীদের মজা নিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা ইসলাম জাহানের, আবু লুলু মাজুসি জানাকে খঞ্জারের বাড়ি মেরে দিয়েছিল। হুজুর কয়েকদিন পরে শহীদ হয়ে গেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, আমার নবী বলেছেন, উসমান তোমাকে দেখে আল্লাহ পাকের ফেরেশতারা লজ্জা পেয়ে যায়। যারা বলবেন না সুবহানাল্লাহ, তোমাকে দেখে ফেরেশতারা লজ্জা করে। বলুন আলহামদুলিল্লাহ। 40 দিন ওনার বাড়িটা ঘিরে রেখেছিল। আহা, পানিটাও পান করতে দেখে হযরত উসমান মদিনা শরীফে সর্বপ্রথম যিনি মিষ্টি পানির কুয়া কিনেছিলেন, বীরে রুমা বা বীরে উসমান। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা এই বীরের রুমাটা কিনবে? বাবা যে বীরের রুমাটা কিনে আজাদ করে দেবে। আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম সে জানো নিজের জান্নাত খানা দুনিয়া থেকে কিনে নিল। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি উসমান বীরের রোমাটা কিনবো। আল্লাহ নবীর কদমে আদিয়া করে দিলেন। জনে বলুন সুবহান। আল্লাহর রাসূল বলেছেন, উসমান তুমি জানো তোমার জান্নাতটা দুনিয়া থেকে কিনে নিলে। আমাদের নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী, কোনো বর্ণনায় দুবার, কোনো বর্ণনায় তিনবার দুনিয়া থেকে জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান। বলুন সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 40 দিন বাড়ি ঘিরে রেখেছে, পানিটাও পান করতে দেয় না। আহা, হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু অবস্থাটা বুঝে উনি হযরত ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ইনাদের করে ওনার বাড়ির পাহারার জন্য পাঠিয়েছিলেন, তোমরা তোমার খালু জানের ঘরটা পাহারা দেবে, কেউ যেন ঢুকে না পড়ে। যখন শহীদ হলে শেরে খোদা হুজুর চোখ ভরা পানি নিয়ে বললেন, আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, কি ব্যাপার, তোমাদের পাহারা দিবার জন্য রাখলাম। আব্বাজান, ওনারা সদর সামনে সদর দিয়ে ঢোকে নাই, ওনারা পিছন দিক থেকে ঢুকে শহীদ করেছে। ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা আল্লাহ আমার আলীকে করে দিয়েছে। আমার নবী পাক হজ্জাতুল বিদা, বিদায় হজ 10ই হিজরি, এই 10ম হিজরি হজ্জাতুল বিদা সরকারে দো আলম ফিরতে গিয়ে গাদির হোমে দাঁড়িয়ে নবী ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, মান কুনতু লাহু মাওলা ফাআলিউল মাওলা, যে আমি নবী আমাকে তার মাওলা মনে করবে, সেজন্য আমার আলীকেও তার মাওলা মনে করে নেয়। বলেন আলহামদুলিল্লাহ। কে? হযরতে আলী শেরে খোদা আসাদুল্লাহুল গালিব আবু তুরাব হায়দারে কাররার আলী মুর্তদা রাদিয়াল্লাহু আনহু, যিনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন, এত আল্লাহ ওনাকে রবদবদবা দিয়েছিলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার মায়ের নামও ফাতেমা, বিবির নামও ফাতেমা। এই ফাতেমা বিনতে আসাদ হামেলা মানে পেটে বাচ্চা নিয়ে কাবা শরীফে চাতান ঝাঁট দিচ্ছিলেন, পরিষ্কার আল্লাহ পাকের হুকুম, বাচ্চার প্রসবের বেদনা উঠে গেল। শেরে খোদা হুজুরের মা আমার নবী পাকের হাতে হাতে ওনার কাছে ইমানের কালিমা পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই পেটে বাচ্চা, বাচ্চার প্রসবের বেদনা কোথায় যায়, তারা হলো কাবা শরীফের ভিতরে ঢুকে গেছিলেন। শেরে খোদা হুজুরের জন্মটা হলো কাবা শরীফের মধ্যে, কোন কোন বর্ণনা আছে কাবা শরীফ বাইরে, তবে ভেতরে জন্ম এটাও বর্ণনা আছে। হযরত আলী কাঁধে নড়ে, চোখ খোলে না। ও যুবকেরা, ও আমার মুনব্বী বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মহিলা, সবাই বলে কানা ছেলে, সবাই বলে অন্ধ ছেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে কাছে চলে গেলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লালা শরীফ নিয়ে, একটু থুতু শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়ে দেন, দুটো চোখে বলিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছেন, সর্বপ্রথম অন্য কিছু দেখেন, আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা দেখলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সবার আগে নবীর চাঁদ মুখ দেখেছেন। হযরতে শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলাকে নবী পাক বাচ্চা বেলায় নিয়েছিলেন। আর আবু তালেব নবী পাকের চাচা, ওনাকে বললেন একে আমাকে দেন। ছোটবেলায় নিয়ে নিলেন, কাছে রাখতেন। কোনো বর্ণনায় 7, কোনো বর্ণনায় 9 বছর বয়সে সরকারে দো আলমের নূরের হাতটা ধরে প্রকাশ্য ঈমানের কালিমা পড়ে মুসলমান হলেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের সাথেই থাকতেন। সাহাবারা প্রায় বলতেন, এটা নবীকে গিয়ে বলো না, নবীর মেয়েকে তুমি বিয়ে করবে। উনি বলতেন, এটা আমি নবীকে বলতে পারি কোনোদিন? শরম লাগে না? প্রায় বলতেন, যাও এই দেখো না, এত জায়গা থেকে বিয়ের খবর আসে, নবী সব ফিরিয়ে দেয়। মানে
অন্য জনের সাথে নবী বিয়ে দেবে না, তোমার সাথেই দেবে, তুমি যাও। উনি বলতে আমি যাব না। 1 তারিখে জোর করে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই 3 জন মিলে পাঠালেন। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে সালাম দিয়ে নবীকে বলবেন, লজ্জায় আর বলতে পারেন। কিছুক্ষণ পর আমাদের নবী বলে, আলী কি মনে করে এলে? তারপরেই নবী বলছেন, আমার ফাতেমাকে বিয়ে করবে? সুবহানাল্লাহ বললেন, বলে হুজুর বিয়ে করব। আমাদের নবী বলেন, বিয়ে তো করবে, দিনমোহর কি দেবে? দিনমোহর? উনি বলছে, হুজুর আমার কাছে দেওয়ার কিচ্ছু নাই। নবী বলেন, তা তো হবে না, দিনমোহর আল্লাহ ইসলামে ফরজ করেছেন। স্বামী হিসাবে স্ত্রীকে মোহরানা দেওয়াটা ফরজ। এগুলো আমাদের সমাজ এখন মজাক হয়ে গেছে, এগুলোর গুরুত্ব আর নাই। ও হবে কোন দেবো কোন, 30 বছর ঘর হয়েছে, দিনমোহর মেটে না এখনো, আছে না নাই? কটা নেবেন আপনি? আমাদের সমাজে এমনও দেখা যায়, কেউ ইন্তেকাল হলে ইমাম সাহেব, হাদিস সাহেব, সম্মানীয় লোকগুলো গিয়ে ওই খাটিয়ার পাশে দাঁড়িয়ে ছেলেটাকে ডেকে বলে, তোর আম্মাকে বল তোর আব্বাকে যেন মোহরটা মাফ করে দেয়। দেখেছেন কোনোদিন আপনারা? মজাক হচ্ছে এগুলো। 40 বছর ঘর হলো, দিনমোহর মেটাবার সময় পান না। 40 বছর আগে বিয়ে করেছিলেন, ছোট্ট করে প্যান্ডেল করে লোক খাইয়েছিলেন, সেই প্যান্ডেলে ভাড়া তো বাকি নাই। লোক খাওয়ালে মুদিখানার টাকা তো বাকি নাই। ঠিক না ভুল বলছি? সব হয়ে গেল, যাকে বিয়ে করার জন্য এত কিছু টাকাটা বাকি রয়ে গেল কেন? আমাদের সমাজে বর্তমান 2টো জিনিস মজাক হয়েছে। 1 নম্বর আকিকা। লোক আকিকার দিকে গুরুত্ব দেয় না। 20 বছর বয়স, আকিকা হয়নি, ছেলেটার ঘুম হচ্ছে না বলে এসি কিনে আনলেন 35,000 টাকা দিয়ে। তখন টাকা পেলেন কোথায়? বাচ্চাটার ঘুম হচ্ছে না, এই গরমে উঠে পড়ছে, এই 1 তলা বাড়ি, একটা এসি কিনে এই ফেলে যা হয় হবে, একটা এসি কিনে লাগিয়ে দিলেন। কেন? বাচ্চার ঘুম হয় না, বাচ্চার ঘুমের জন্য এসি লাগিয়েছেন। শরীয়তের বিধান, বাচ্চার জন্য আকিকা দিবার টাকা হলো না। পেটে যখন বাচ্চা আছে স্ত্রীর, স্বামী স্ত্রী যুক্ত করে কিছু টাকা এক জায়গায় জড়ো করে ওটা সাইড হয়ে গেল, এটা হাত দিও না। রাত দুপুরে কখন যে ডক্টরখানায় ছুটতে হয়, সিজারের জন্য কিসের জন্য ভর্তি করতে হয়, এটা রেখে দাও, এটা এমার্জেন্সি। রিজার্ভ ট্যাঙ্ক বোঝেন না? রিজার্ভ ট্যাঙ্ক, গাড়ির তেল থাকার পরও একটা অপশান আছে রিজার্ভ। যদি পাম্প না থাকে, জরুরি যদি হয়, রিজার্ভ করে দিলে গাড়ি এখনো 50-100 কিলোমিটার রিজার্ভে যায়। এটা গাড়ির ক্যাপাসিটি অনুযায়ী, কোনো গাড়ি 30 কিলোমিটারও যায়, যাই তো এই 30 কিলোমিটারও তো অনেক। গাড়ির ওপর চাপতে মজা লাগে, গাড়ি যখন নিজের ওপর চাপে না, কঠিন অবস্থা হয়ে যায়। 1/2 কিলোমিটার যেতে ঘাম ছুটে যায়। ঠিক না ভুল বলছি? আপনি সিজারের জন্য টাকা সাইড করলে তখনই তো পারতেন যুক্তি করে 10,000 টাকা সাইড করে দিতে, এটা রেখে দাও, ছেলে হলে 2টো খাসি কিনবো, মেয়ে হলে 1টা। তা তো করলেন না। সিজারের টাকা আলাদা হলো, আকিকারটা আলাদা হলো না। নিশ্চয় আকিকার গুরুত্ব কম। গুরুত্ব যদি হতো 20 বছর বয়স হতো না তো। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয় জন্মে 7 দিন, না হলে 14 দিন, না হলে 21 দিন বাচ্চার পক্ষ থেকে তোমরা আকিকা দিয়ে দাও। ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে 1টা খাসি। এই 3 দিনের মধ্যে কোনো একদিন দেওয়াটা হলো উত্তম। সুবহানাল্লাহ বলেন। যদি না পারেন কোনো দিন অন্য দিন দিতে পারেন, হবে না বলছি না, কিন্তু আমার বলার উদ্দেশ্য সবই হচ্ছে আকিকাটা হচ্ছে না কেন? 7 দিনে যদি আকিকা দেন, নাম রাখবেন, নেড়া করবেন, ওই মাথার চুলটাকে নিয়ে ওজন করবেন কাঁটায়। আবার সবজি মাপার কাঁটায় ওজন করলে হবে না, মিলিগ্রাম যেগুলো দেয়, মিলিগ্রাম, ওই সোনার যে গোল্ডের যে ওজনের কাঁটা হয়, রূপো মাপার কাঁটা হয়, ওতে দিতে হবে। কত গ্রাম হলো চুল, সেই পরিমাণ রূপা, ওই রূপা পরিমাণ ওই টাকাটা নিয়ে গরিবের মধ্যে বন্টন করে দেন। যদি 14 দিন আকিকা করেন, 14 দিনে ন্যাড়া করবেন। যদি 21 দিন আকিকা করেন, 21 দিনে ন্যাড়া করবেন। ওই চুল মেপে ওই পরিমাণ রূপো, ওই রূপোর টাকা গরিবের মধ্যে দিয়ে দেন। এটা হলো শরীয়তের হুকুম। আমি এটা বলছি না যে 3 দিনের মধ্যে আকিকা না দিলে হবে না, কিন্তু আমার বলার উদ্দেশ্য সবই হলো, আকিকাটা হলো না কেন? ঠিক না ভুল বলছি? বছরে বছরে হ্যাপি বার্থডে করতে পেরেছেন, যারা শরীয়তে হারাম।
ওই কেক কেটে ওই পদ্ধতিতে হারাম। শরীয়তের বিধানের পদ্ধতিতে হ্যাপি বার্থডে করলে হারাম নাই। সেটা কেমন? রোজা রাখেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, কিছু নফল নামাজ পড়েন, বাড়িতে তেলাওয়াত করে দোয়া খায়ের করেন, 20টা গরিবকে খাইয়ে দেন। এই পদ্ধতিতে বার্থডে পালন করা গুনাহ না। আল্লাহ আজকের দিন আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আমাকে। আল্লাহ আল্লাহ আমি খুব খুশি আপনার উপর, আপনার শুকরিয়া আদায় শেষ করতে পারবো না। আল্লাহ আমার বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আগামী জীবন সুন্দর করে কাটাবার তৌফিক দেন, ইবাদতের মধ্য দিয়ে কাটাবার তৌফিক। এই পদ্ধতিতে হ্যাপি বার্থডে করেন, গুনাহ হবে না। উনি সেই ওদের মতন কেক নিয়ে এসে মোমবাতি জ্বালিয়েছে, বলে ফুদে 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 নিবিয়ে হ্যাপি বার্থডে, বলে কেক খা কেক খা। ওটা হলো হারাম। নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দাও, বলুন আমিন। সমাজগুলি আমাদের কেমন যেন ভিন্ন রকম হয়ে যাচ্ছে, শরীয়তের বিধানে আমাদের গুরুত্ব নাই, ইসলামের মুখালিফদের আমলগুলো এখন ভালো লাগছে আমাদের। এই কেক কেটে হ্যাপি বার্থডে কত সুন্দর লাগছে, ঘরে সব কেমন কি লাগাচ্ছে, মাথায় সেই কেমন উঁচু উঁচু টুপি পড়ছে, কথা বলে না। আমি আপনাদের হাসাবার জন্য বলিনি, ওরা বাচ্চা ছিল, ওদের বাদ দেন। কিন্তু ভেবে দেখেন তো একবার, আকিকার কথা মনে নাই, বার্থডের কথা কিন্তু মনে আছে। মাঝে মাঝে ফোন আসছে, হুজুর দিতে পারবো। ছেলের আকিকা বাপ দেয় না, বাপের আকিকা ছেলে দেয়। ছেলে ফোন করে বলছে বাপেরটা পারবো, মানে শরিয়তের বিধানটা মজাক হয়ে গেছে। বর বিয়ে করতে যায়, যে জামাটা পরে যায় ওটার দাম লাই 7,000 টাকা। রঙ্গপুর, নীলগঞ্জ, বারাসাত, মধ্যমগ্রাম ওই জামাটার দাম হলো 7,000 টাকা। আর যখন বিয়ে পড়ায় ইমাম বা ওই উকিল জিজ্ঞাসা করে দিনমোহর, বলে দাও না 2,500 টাকা বেঁধে। ভিক্ষা দিলেন নাকি? যে জামাটা পরে এসেছেন ওটা একবার পরবেন, ওটা কিনেছে 7,000 দিয়ে। 2 লাখ খরচা করে গিরাম খাইয়েছে, কিচ্ছু গায়ে লাগে না। আর বিবিকে দিনমোহর দিবা, বলে ভিখারির মতো, বলে 2,500 টাকা দিয়ে দাও না। ভিক্ষা দিলেন নাকি? মজাক মনে করেছেন আপনি এগুলো নাকি? বুঝতে পারেন না? এগুলো মজাক মনে করেন। 10 দিরহাম কম, কথা বুঝতে পারেন না? এগুলো মজাক মনে করেছে। যত গরিবই হন 5,000-এর নিচে বর্তমান বাঁধবেন না। যদি ধনী হন 10,000 করেন, 20,000 করেন, 30,000 করেন, 40 করেন, 50 করেন, 1 লাখ করেন, নগদে দিয়ে দেন। বিয়ে পড়াতে যখন তখন দেন, আর তা না হলে দাম্পত্য জীবনের প্রথম রাত বাসর রাত্রিরে দিয়ে দেন। স্ত্রী যদি মাফ করো তো মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নয়। বর্তমান যতই গরিব হোক 2.5 লাখের নিচে বিয়ে হয় না, ঠিক না ভুল বলছি? 1 ভরি সোনার দাম 1,05,000 টাকা। বাপ মা কিছু হলেও তো দেয়, যতই গরিব হোক, খেয়ে না খেয়ে চেয়ে মেঘে কষ্ট করে কিছু তো দেয়। যতই গরিব হোক 2-2.5 লাখের নিচে বিয়ে হয় না। কোন দিনমোহর 2,000 টাকা দিলেন, এগুলো কি চিন্তা? আপনি আপনার বিবিকেই তো দিচ্ছেন, 2 লাখ খরচা করে লোক খাইয়েছেন, গায়ে লাগে না। বিবিকে 5,000 দিনমোহর দিলে গায়ে লেগে গেল? বিবিকে 10,000 দিনমোহর দিলে ভিখারি হয়ে গেলেন? না, এই চিন্তা করি ভালো না, নগদে দিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিনমোহর কে হুজুর কিচ্ছু নাই। কেন? ওই বদরের জমিনে লোহার বল্লমটা পেলে, লোহার বল্লম ওটা বিক্রি করে দাও। কিতাবে এসেছে যার দাম তখন ছিল 4 থেকে 5 দিরহাম। হযরত আলী লোহার বল্লম নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মগিরাম, মদিনা শরীফে বিক্রি করবেন। আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতেমাকে বিয়ে করবে বলে দিনমোহর খানা দেবে। হাঁটতে হাঁটতে যেতে যেতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মোলাকাত হয়ে গেল। হযরত উসমান জিজ্ঞাসা করলেন, ও হযরত আলী, এমন সময় কোথায় চলে যান? আল্লাহ নবীর মেয়েকে বিয়ে করব, এটা বিক্রি করার জন্য বার হয়েছি। কত টাকায় বিক্রি করবেন ওটা কত আপনি আমাকে দেবেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, ও হযরত আলী, আমি উসমান আপনাকে ওটা 500 দিরহাম দেবো, আপনি কি আমাকে দেবেন? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 দিরহাম দিয়ে ওই লোহার বল্লমটা নিয়ে নিলেন, যেটার দাম ছিল মাত্র
4 থেকে 5 দিরহাম 500 দিরহামে কিনে কিছুক্ষণ গল্প করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া করে দিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 500 দিরহামে কিনে কিছুক্ষণ পরে বলছে এটা আমি আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বল্লম কিনেছেন, টাকা দিয়েছেন, আমার বল্লমটা ফেরতও দিয়ে দিয়েছেন। আর একটা বর্ণনা এসেছে যুদ্ধ করার লোহার জামাটা বিক্রি করতে বার হয়েছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনাকে দিনমোহর দিয়েছিলেন 400 দিরহাম রূপোর মুদ্রা। 400 দিরহাম রূপোর মুদ্রা ওনাকে দিলেন, আর 100 দিরহাম অবশিষ্ট ছিল, বিয়ের আনুষঙ্গিক খরচায় ব্যয় করেছেন। কোন কোন বর্ণনা এসেছে সরকারে দো আলাম নিজে হাতে হালুয়া তৈরি করেছিলেন। যারা বললেন না, আমাদের নবী নিজে হাতে হালুয়া তৈরি করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। বিবাহ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজুর ছিটিয়ে দিলেন। বিবাহ মজলিসে খাজুর ছিটিয়ে দেওয়াটা হলো সুন্নাত। বিয়ের পরে খাজুর দেয় না, খুরমা প্যাকেট ছিঁড়ে মুটো মুটো করে দেয়, লোক হাতে করতে, ওটা বসে আছে একটু আস্তে আস্তে ছিটিয়ে দেন যাতে লোকের কোলে কোলে পড়ে, বা ভালো সামনের চাদরটাই পড়লো, লোক তুলে তুলে খেলো। এই কুড়িয়ে খাওয়াটা আর ছিটিয়ে দেওয়াটা হলো সুন্নাত। আবার বেশি তো ছিটাবেন না, নোংরায় পড়বে, বাইরে পড়ে যাবে, এটা আস্তে আস্তে ছিটিয়ে দেন, সুন্নাতের আমলটা হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। ওলিমা কোন কোন বর্ণনা 3 দিন ধরে লোক খেয়েছিল। বলুন সুবহানাল্লাহ। দুজনকে বাসর রাত্রিরে দেওয়া হলো রোমে, দুজনকে ঘরের মধ্যে ঢুকিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকে গেলেন, সবাইকে বার করে দিলেন। নবী পাক দুজনকে পাশে পাশে বসিয়ে নবী পাক লালা শরীফ নিয়ে দুজনের গায়ে ছিটিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাক লালা শরীফ নিয়ে দুজনের গায়ে ছিটিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী পাক হযরতে ফাতেমাকে বলেছিলেন, আমার খানদানের মধ্যে আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি তার সঙ্গে তোমার বিয়ে দিলাম। আমার বংশের মধ্যে আমি নবী তাকে সব থেকে বেশি ভালোবাসি। বলুন আলহামদুলিল্লাহ। বিয়ে হয়ে গেল। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ পাক ওনার গর্ভে সন্তান পাঠালেন। আমার নবী প্রায় মাঝে মাঝে যেতেন মেয়ের কাছে, ওনার ঘরটা ছিল একটু দূরে। আমার নবীর দরবারে এসে কাঁদছেন, আব্বা যদি একটু বলে দিতেন আপনার সাহাবী হযরতে হারেসা বিন নোমান আনসারী, ওনার ঘরটা কিন্তু আপনার ঘরের সাথেই। আব্বা যদি ওনাকে বলতেন ওনার ঘরটা যদি আমাকে দিত আর আমার দূরেরটা যদি উনি নিত, আমি আপনার কাছে এলে মন চাইলে আপনাকে দেখতে পেতাম। আমার নবী শুনলেন, কিছুক্ষণ চুপ করে বললেন, মা আমি বলতে পারবো না, আমাকে একটু লজ্জা লেগে যাচ্ছে। কেন জানো? দুঃখ নিও না মা, আমি যখন হিজরাত করে এলাম তোমার মায়েদের ঘরগুলো সব দূরে দূরে হয়ে গেল, আমি যেতাম কষ্ট হতো, আমি এসে বলতে হারেসা তোমার ওই মায়ের ঘরটা দূরে। লব্বাইকা রাসূলুল্লাহ পাল্টে দিয়েছে, আবার বলেছে, আবার পাল্টেছে, আবার বলেছে, আবার পাল্টেছে। এবার যে তোমার জন্য বলবো, এবার একটু আমাকে লজ্জা লাগে, কেন এর আগে অনেকবার বলেছি আমি, আর আমাকে বলতে বলো না, শরম লেগে যায়। এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, মদিনা শরীফের মেয়েরা সব মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে বসে বসে এই নাটা শুনে নিয়েছে। ওনার বিবিকে গিয়ে বলে দিলেন, তোমার স্বামীর ঘরটা নবীর কাছে চেয়েছিল, নবী লজ্জায় তোমার স্বামীকে বলতে পারবে না বলে না বলে দিয়েছে, নবী লজ্জায়। হযরতে হারেসা বিন নোমান আনসারী বিবি শুনিয়ে দিলেন। ও যুবকেরা, হযরতে হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরতে ফাতেমা কি বলে দেন, হযরতে ফাতেমা কি চেয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা হারেসা, আমি নবী লজ্জায় তোমায় বলতে পারি না, আমি নবী আমাকে বড্ড লজ্জা লাগে, আমি নবী আমাকে বড্ড শরম লাগে, ওই জন্য না বলে দিয়েছি, ওই জন্য মানা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী
হুজুর বিয়াদি মাফ করুন, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিররাসূলিহি, ইন্নামা আনা নিশ্চয় আমি, ওয়া মালিকি আমার এই মাল সম্পদ, লিল্লাহি ওয়া লিররাসূলিহি আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বলে দিন, হযরত ফাতেমাকে শুনিয়ে দিন, আমি হারেসা বাড়ি কানাম হযরত ফাতেমাকে দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে। হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, এত সুন্দর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত আমার কানেতে ভেসে ভেসে আসে। আমি জিজ্ঞাসা করলাম এত সুন্দর তেলাওয়াত কার তেলাওয়াত? আমি নবী জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অন্য কারো গলা না, এটা অন্য কারো গলা না, এটা হলো হযরত হারেসা বিন নোমান আনসারীর গলা। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা হারেসা, আমি নবী আল্লাহর জান্নাতে তোমার গলায় তেলাওয়াত শুনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার তিলাওয়াত জান্নাতে গিয়েও শুনেছি। নবীর আওলাদকে ঘর দিয়েছে, জোরে বলে কোন আওলাদ? যেনাকে প্রায় নবী বলতেন ফাতেমা বিদআতুম মিন্নি, এটা হলো আমার শরীরের অংশ। ফাতেমা বিদআতুম মিন্নি, আমার ফাতেমা হলো আমি নবী আমার শরীরের অংশ। ফাতিমাতুম মিন্নি, ফাতেমা আমি নবী আমার থেকে। আমার নবী বলতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তোমার ওপর আমার মা বাবা কুরবান। সুবহানাল্লাহ বললেন না? আর কে জোরে বলা গেল না কে ফাতেমা? আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন। তাবরানী শরীফের মধ্যে পাওয়া যায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তিনি নিজে বিচারক হবেন। যেদিন আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহু ইয়া কাহার, মাথা আধা দুদে সূর্য খানা নেমে আসবে, সূর্যে 12টা মুখকে খুলে দেওয়া হবে, সূর্যে তাপে জমিন পুরো লাল তামা হয়ে যাবে, সূর্যে তাপে দে বান্দা বান্দিদের মাথার খিনুগুলি ফুটে ফুটে কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো মুখ দিয়ে থবা থবা করে জমিনের মধ্যে পড়তে থাকবে। যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো ছেমো থাকবে না, আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, আল্লাহ পাকের হুকুমে কিয়ামতের ময়দানে আওয়াজ হয়ে যাবে ইয়া আলাল মাশার ইয়া আলাল জামে, ও গাশবাসীরা রাকিসু রুসাকুম কান্তু আফসারাকুম, তোমরা তোমাদের মাথাটা নিচের দিকে করে নাও, চোখ দুটি বন্ধ করে নাও। হাত্তা তামুররা ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে হেঁটে হেঁটে যাবে 70 আলফান জারিয়াতু মিনাল হুরিল ইন, 70,000 হুর হযরত ফাতেমাকে গাঁট দিয়ে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিয়ামতে আওয়াজ হবে নাকিসু রুসাকুম, এ হাসরবাসী এই মাথাটাকে নিচের দিকে করে নাও। আহা বাতু আফসারাকুম, এই চোখ দুটো নিম্নগামী করে বন্ধ করে নাও। কেন? হাত্তা তামুররা ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতেমা এখান থেকে যাবে। এখন কিয়ামতের ময়দান পার হবে 70 আলফান জারিয়াতু মিনাল হুরিল ইন, 70,000 হুর ওনার পিছনে ওনাকে ইস্তেকবাল করে গার্ড দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। আমার নবী এত ভালোবাসতেন হযরত ফাতেমাকে। নবী পাক যখন বিশাল শরীফ লাভ করছেন উনি আমার নবীর কাছে
হাজরতে ফাতেমা তো কাঁদছেন আমার নবীর পাশে বসে। নবী পাক ডাকলেন, কানেতে কি বলে দিলেন, গুম হয়ে গেল। হাদিস শরীফ এসেছে, আমার নবী উনাকে বলেছিলেন, মা আমি চলে যাচ্ছি, আমার সাথে সর্বপ্রথম তুমি মুলাকাত করবে। যেদিন রাতে উনি ইন্তেকাল হলেন, যেদিনে আল্লাহ নবী সাল্লামের মেয়ে এই অফাতের আগে আমার নবী পাকের বিশাল শরীফের পরে জীবনটা খালি নবী পাকের রওদা শরীফ দেখেই কেঁদে কেঁদে কাটিয়ে দিলেন। সবসময় নবী রওদা দেখতেন আর কাঁদতেন আর বলতেন, আব্বা আমাকে একা রেখে চলে গেলেন, আব্বা আমাকে একা রেখে চলে গেলেন। ফাতেমা আপনাকে না দেখলে সহ্য করতে পারি না। উনি মাঝে মাঝে আমার নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন। আমার নবী বলতেন, কি হলো মা কাঁদো? আব্বা বড় ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বলনা সহ্য হয় না। আব্বা এই আপনার চেহারা দেখছি, ফাতেমা আনন্দে আমার ক্ষুধার জ্বালা মিটে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রায় আমার নবীর জন্য কাঁদতেন, মাঝে মাঝে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন, আহা অজ্ঞান হয়ে যেতেন। যেখানটায় কাঁদতেন ওই জায়গাটার নাম হয়ে গেল বাইতুল বুকা, কাঁদার ঘর। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পেটে বাচ্চা হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে বললেন, আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি? হুজুর এখনো কোনো খবর হয়নি। কয়েকবার নবী গিয়ে লাস্টবারে বলেছিলেন, আওলাদ হলে আমার বিনা অনুমতিতে কিচ্ছু করবে না। কিন্তু ইমামে হাসান যখন এলেন, এই নারী কেটেছিল আর একটা হলদে কাপড় ওনাকে জড়িয়েছিল। সরকারে দো আলম গেলেন, কে বলে, কি খবর হুজুর, আওলাদ কই? দেখালেন, নবী পাক তাম্বিক করলেন, মানা করেছিলাম, হুজুর উপায় ছিল না। নবী পাক এই হলদে চাদরটা খুলে দিয়ে একটা সাদা চাদর, সাদা কাপড় একটা জড়িয়ে দেন, সাদা দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা শরীফ নিয়ে ওনার মুখে দিয়ে দিলেন। সর্বপ্রথম আমার নবী ওনার মুখে নবী পাকের লালা শরীফ দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আর একটু খাজুর চিবিয়ে লালা শরীফ বলা খাজুর দিলেন, কানেতে আজান দিলেন। ইমামে হুসাইন যখন এলেন, নবী পাক গেলেন, নবী পাক ওনাকে লালা শরীফ দিলেন, খাজুর চিবিয়ে ওনার মুখে দিলেন আর কানেতে আজান দিলেন, বলুন সুবহানাল্লাহ। আমাদের একটা রোগ আছে দেখবেন, নার্সিং হোমে বাচ্চা হলে আমরা সাধারণত গিয়ে আজান দিতে চাই না। কেন না, কি হবে, ঘরে আসো, কেন, অসুবিধা কিছু নাই। আপনি বলবেন, দিদি ওনাকে বাচ্চাটাকে আনতে না, বাচ্চাটাকে আপনি এক সাইডে নিয়ে কানে আস্তে আস্তে না, কে আপনাকে জোরে চিল্লে বলেছে, আপনি সোলো দেন যেন আপনি শুনবেন আর অন্য কেউ শুনতে না পায়। আমাদের উচিত না, ওখানে ভিন্ন ধর্মের ভাই বোনেরা আছে, তাদের কষ্ট হবে না, দরকার নাই। আমি আমার ধর্মের বিধানে মজবুত, আমার তো উচিত না আমারটা অন্যকে কষ্ট দেওয়া, ঠিক না ভুল বলছি? আমার অন্যকে, আবার অন্য তানাদের ধর্মের বিধান থাকলে তানাদের বাচ্চাদের তানারাও সেটা করবে, তানাদের উচিত না তানাদেরটা আমাদের কষ্ট দেওয়া। তানারা একটা সাইটে নিয়ে গিয়ে তানাদের ধর্মের নিয়ম কানুন যা আছে বাচ্চাদের জন্য করবেন তানারা, এতে অশান্তি দ্বিমত ঝগড়ার কি আছে? কথা ঠিক না ভুল? একটা কঠিন জিনিসকে সহজ করলে সহজ হয়ে যায়, কিন্তু তা তো হচ্ছে না। সপ্তাহে একদিন রাস্তায় একটু নামাজ চলে গেলে, কোনো সব মসজিদে না, কোনো মসজিদে শহরতলি এলাকায় বছরে দুবার ঈদের নামাজ রাস্তায় হলে কত রকম কথা, রাস্তা নামাজের না, এর না, ঠিকই, তাহলে সেটা সবার জন্য হোক, সেটা সবার জন্য হোক, ভারতবাসী সবার জন্যই তো হবে। আমার হিন্দু ভাইদের এখন ধর্মীয় প্রোগ্রাম চলছে, একটা রাস্তা দিয়ে কাঁধে করে পানি নিয়ে যাচ্ছেন, ওটা ওনাদের ধর্মের বিধান, আমার উচিত না বাধা দেওয়া। একটু চেপে আসেন না, ফাঁকা জায়গাগুলো পূরণ করে, রাস্তা মেন রোড তো গাড়ি ঘোড়া চলছে, রাস্তা ব্লক করা যাবে না, একটু চেপে আসে, জায়গা আছে, একটু চেপে আসে, আস্তে, অত কথা বলতে হয় না, আগে আসে না, কথা বুঝতে পারেন না? অনেক জায়গায় দেখা যাচ্ছে হিন্দু ভাইয়েরা তাঁরা কাঁধে করে পানি বইছেন, ওনাদের ধর্মের বিধান, আমার তো উচিত না অন্যের ধর্মের বিধানকে নিয়ে কিছু বলা, ঠিক না ভুল বলছে? আমার ইসলাম আমাকে নিষেধ করেছে অন্যের দেবদেবী, অন্যের ধর্ম গালি দিও না, ভুলবশত তারা তোমার আল্লাহকে গালি দেবে। কেন আপনি অন্য কেলে বলবেন?
আমরা আমাদের নীতিতে মজবুত, আলহামদুলিল্লাহ। অন্যজন তানাদের ব্যাপার তানারা বুঝে নেবেন। তা বলে এই নয় অন্যের জন্য সব ছাড় আর ইসলাম মাননেওয়ালা মুসলমানদের জন্য বাঁধা, এই দ্বিচারিতা তো ঠিক না। অনেক রাস্তা ব্লক হচ্ছে অনেক লোকের চাপ, তাঁরা তাদের ধর্মের বিধান পালন করছে, অনেক লোক এগুলো অ্যাডজাস্ট করে নিতে হয়। সারা বছর তো না, বছরে 1 মাস কি 1.5 মাস করে নিতে হবে। সব জায়গায় তো না, কিছু কিছু জায়গায়। আমাদের হুগলি সাইডে তারকেশ্বরে আমার ভাই বোনেরা সব যায়, হিন্দু ভাই বোনেরা। ওই আমাদের হুগলি নদী আছে, গঙ্গা, ওখান থেকে ওনারা পানি তোলেন, বাঁকে করে নিয়ে ওই তারকেশ্বরের রোডটা কামারকুণ্ডের উপর দিয়ে যান ওনারা। আপনার শ্রাবণ মাসে গাড়ি নো এন্ট্রি থাকে, কেন এত লোকের চাপ, একটা বিপদ হয়ে যাবে। ঠিক না ভুল বলছি? জানো ওনারা, আমাদের এখানে দ্বিমত হওয়াটা উচিত না, কেন ওনার ধর্ম পালন করবে না। কিন্তু আমার বলার উদ্দেশ্য, মসজিদে যখন নামাজটা বার হয়ে রাস্তায় 2-1 কথা চলে এলো, কেন কথা হচ্ছে? এটা তো উচিত না আপনার জন্য। সব ধর্মের নিয়ম কানুনগুলো মাইকে হলে অসুবিধে হয় না, সারাদিনে 5 বার আজান হলে কেন অসুবিধা হয়ে যাচ্ছে? সেদিন একটা ভিডিও দেখলাম, বাইরের বাংলা এখন এতটা নোংরা হয়নি, তবে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাংলা এত নোংরা হয়নি, কিছু কিছু সভ্য সমাজের অসভ্য গুলির চরিত্র খারাপের জন্য একটু নোংরার দিকে আগিয়ে যাচ্ছে। ভিডিও দেখলাম, একজন বলছে ওদের আল্লাহ মানে কালা নাকি বেড়া নাকি, কেন চিল্লাচ্ছে, আল্লাহ শুনতে পাই না, বলছে ওদের আল্লাহ তো ওদের সাথে নেই। তাহলে আমি যদি ঘুরিয়ে ওটা আপনাকে দিই, আমি তো দেবো না, কিন্তু যদি দিই শুনতে ভালো লাগবে আপনাকে? আপনার ধর্মের বিধানটা তো আপনি ওইভাবে মাইকে করে করেন, বক্সে করেন। আমি তো কোনোদিন বললাম না, আমার উচিত না কি? ঠিক না ভুল? আপনি আমাকে ঘুরিয়ে দিলে, আমি যদি দিই, আপনি জানেন আমরা আপনার ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান, প্রতিবিম্ব পড়েছি, আলোক রশ্মি পড়েছি, এখন পড়ি না আমরা? একটা সাউন্ড দেওয়ালে লেগে সেটা রিটার্ন আসে, প্রতিবিম্ব রিটার্ন আসে, ফিরে আসে। ভৌত বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স না, জীবন বিজ্ঞানের ভৌত বিজ্ঞান এটা আছে, ক্লাস 10-এ আছে সম্ভবত, তাই না? আমার শিক্ষিত ভাইগুলো আছেন, অনেকে টাটকাই সেন্টার দিয়েছে। আপনি আমাকে ছুটছেন, জানেন না ওটা যদি ছিটকে আসে, আমি যদি ঘুরি আপনাকে দিই, কষ্ট হবে আপনার। আমি চাই না আপনাকে দুঃখ দিতে। সবাই তো সবার ধর্মের বিধান সুন্দর করে করছে, আমরা করলে কেন অসুবিধা হয়ে যাচ্ছে? আপনি আপনার ধর্মেরটা মাইকে করতে বক্সে, এটা আপনার স্বাধীনতা, অবশ্যই অধিকার আপনার, কিন্তু আমরা করলে কেন এগুলো দ্বিমত হয়? মাইকে আজান হবে না, আপনি এটা বলতে পারেন সোলো করে দাও, 100 বার বলতে পারে। আপনি সোলো করলেন, আমরাও করলাম, চাই না আমরা এটা একটা লাউডলি খুব জোরে হোক, ঠিক না ভুল বলছি? বাট আপনি এটা তো বলতে পারেন না খুলে দাও, তাহলে আপনারটাও খোলে না, আমি কেন খুলবো? কেন আপনারটা খুলছেন আপনি? আপনিও ভারতবাসী, আমিও ভারতবাসী, ভারত আপনার যতটা আমারও ততটা, বল না? ঠিক বলছি? মাঝে মাঝে ভিডিও আসে, ট্রেনে কেউ একজন নামাজ পড়লে 5-7 জন তানারা মিলে সেখানে তানাদের ধর্মের পাঠ শুরু করতেন। অবশ্যই আপনি করবেন, আমার উচিত না, কিন্তু আমার বলার উদ্দেশ্য, উনি নামাজ পড়লে আপনাকে তখনই করতে হচ্ছে কেন? একটু আগে করতে পারতেন, 10 মিনিট পরে করেন, 5টা মিনিট লাগবে তো ওনার নামাজ, 10 মিনিট পরে করেন, তাহলে তার অশান্তি হয় না। কি আপনি যদি আপনার ধর্মের কোনো কাজ করেন, আমার উচিত না তখনই আমার কিছু করা, আমি 5 মিনিট পরেই না নামাজটা পড়বো, 10 মিনিট পরেই নামাজ পড়বো, তাহলে তার ঝগড়া হয় না। আপনিও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ, মানুষ হিসাবে তো ভালোবাসতে পারি একে অপরকে। ধর্ম ভিন্ন হলো, মানুষ তো আমরা, সবাইকে তো একজনই সৃষ্টি করেছেন, সবাইকে একজনই সৃষ্টি করেছেন, মানুষ। আমার আল্লাহ, আমরা এতে বিশ্বাসী, ওয়াহদানিয়াতে বিশ্বাসী, অন্যকে তো বিশ্বাসী আমি বলতে পারবো না, আমার উচিত না অন্যকে ক্রিটিসাইজ করা। কিন্তু আমার বলার উদ্দেশ্য, আপনি করছেন আপনার ধর্মের প্রোগ্রাম, ঠিক আছে, ট্রেনে আমি একটু পরে নামাজ পড়বো, কিন্তু আমি যখনই নামাজে দাঁড়াচ্ছি 5 জন মিলে 6 জন মিলে কেন শুরু করে দিলেন? একটু পরেই করতে পারতেন, তাহলে তার একে অপরের মধ্যে অশান্তি হতো না। আসেন না একটু মানুষরা একে অপরকে ভালোবেসে নি, আল্লাহ আমাদের রাজ্যে শান্তি দেন।
আল্লাহ আমাদের দেশে শান্তি দেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে আল্লাহ বসবাসে তৌফিক দান করে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বরকত দেন। বুঝতে পারেন না আমার ভাইয়েরা বাপজানেরা, হযরতে ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা, ওনাদের কানে আজানটা নবী পাক দিয়েছেন। হাদিস শরীফে এসেছে আন আবি রাফি, আবু রাফি থেকে রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ওয়াল হুসাইন হিনা ওয়ালিদা। আযানা ইউযাজিনু, নবী পাক আযান দিয়েছে। আযানা ফি উযুনি, উযুনুন মানে কান। আযানা ফি উযুনিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হিনা ওয়ালিদা, মানে যখন ইমাম হাসান হুসাইন জন্মগ্রহণ করলেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাদের কানে আজান দিয়েছিলেন। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? নবী পাক ওনাদের পক্ষ থেকে আকিকা করেছেন। হাদিস শরীফে এসেছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান আল হুসাইন বি কাফশাইনে কাফশাইন। নবী পাক ওনাদের দুজনের পক্ষ থেকে দুটো দুটো করে দুম্বা আকিকা করেছিলেন। নবী পাক আকিকা করলেন। আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান আল হুসাইন বি কাফশাইনে কাফশাইন। নবী পাক দুটো করে দুম্বা আকিকা দিলেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা আছে আন আয়েশা, মা আয়েশা বলছেন, সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাসানে সাআতাইন ওয়া আন হুসাইন সাআতাইন যাবাহুমা ইয়াউমা সাবঈ। নবী পাক ইমামে হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের পক্ষ থেকে জন্মের 7 দিনের দিন দুটো করে বকরি রাসূলুল্লাহ আকিকা করেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? ইমামে হাসান কাল্লা দুনিয়ায় পাঠান রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আমার নবী ওনাদের দুজনকে ছেলে বলতেন। আহা, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেন হাযা ইবনায়া, এরা দুজন হলো আমার ছেলে। আহা, বলবেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে নবী বলতেন এরা দুজন আমার ছেলে, আমার মেয়ের ছেলে। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী। নবী পাক গিয়ে বললেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফের হাদিস, আরুনি ইবনি আই আলী রাদিয়াল্লাহু তাআলা, আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হাসানকে নবী কোলে নিলেন, আদর করে বললেন মা সাম্মাইতুহু, কি নাম রাখলে? ইয়া রাসূলুল্লাহ সাম্মাইতুহু হারবান। নবী বলছেন লা বাল হুয়া হাসান, এর নামটা তুমি হাসান রেখে দাও। বলেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এলেন, নবী পাক গিয়ে বলেন আরুনি ইবনি, আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হুসাইনকে দেখানো হলো। মা সাম্মাইতুহু, কি নাম রাখলে? সাম্মাইতুহু হারবান। নবী বলছেন লা বাল হুয়া হুসাইন, এর নামটা তুমি হুসাইন রেখে দাও। জোরে বলবেন না? আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে আনিল মুফাদ্দিল রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইন্নাল্লাহ হাযাবা ইসমাল হাসান ওয়াল হুসাইন হাত্তা সামা বিহিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনাইহিল হাসান ওয়াল হুসাইন। জোরে বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের দুজনের নাম হাসান হোসেন, এই নাম রাখার আগে এই দুটি নামকে আল্লাহ পাক লুকিয়ে দিয়েছিলেন। এই দুটো নাম লুকানো ছিল, পৃথিবীতে কারোর জন্য ব্যবহার হয়নি। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাযাবা মানে হযব করেছিলেন, লুকিয়ে দিয়েছিলেন। জোরে বলো। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাযাবা ইসমাল হাসান ওয়াল হুসাইন, এই হাসান হোসেন নাম দুটো ইসমুন মানে নাম, ইসম মানে নাম, আল্লাহ পাক এই নাম দুটো লুকিয়েছিলেন। কতক্ষণ? ওনাদের দুজনের রাখার আগে পর্যন্ত, মানে সর্বপ্রথম দুজনের জন্য ব্যবহার হয়েছে। জোরে বলেন না। আর একটা হাদিস শরীফে এসেছে আন ইমরান বিন সুলাইমান রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আসমাই আহলিল জান্নাত লাম ইয়াকুনা ফি জাহিলিয়াতে। ইমাম হাসান আর হুসাইন, এই হাসান হুসাইন এই দুটো নাম হলো জান্নাতীদের নাম। ইসমানে আসমাই আহলিল জান্নাহ, এই নাম দুটো জান্নাতীদের নাম। এই নাম ওনাদের রাখার আগে জাহিলি যুগে কারোর জন্য রাখা হয়নি।
কোন ইমাম হাসান হোসাইন কত ভালোবেসেছেন নবী দুজনকে।